قال رسول الله صلى الله عليه وسلم من أخذ أموال الناس يريد أداءها أدى الله عنه ومن أخذ ما يريد إتلافها أتلفه الله رواه البخاري। যে ব্যক্তি মানুষের নিকট থেকে ঋণ গ্রহণ করলো এই উদ্দেশ্যে যে সে তাকে এটা পরিশোধ করে দিবে, আল্লাহ পাক নিজেই তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আর যদি কেউ ঋণ এই জন্য গ্রহণ করে যে সে এটা আর দিবে না, মেরে দিবে, আল্লাহ পাক ওই ঋণের কারণে তাকে ধ্বংস করে দিবেন। বুখারী শরীফ হাদিস মনে রাখবেন। যারা ঋণ নিয়ে ঋণ পরিশোধ করেন না, মনে করেন তো বড় একটা লাভ হয়ে গেল আমার জন্য, আল্লাহ তাকে ধ্বংস করবে না। আপনার কারো ধ্বংস করা লাগবে না, সরকার লাগবে না। সরকার তো কী বলবো, আর ওগুলো বলার দরকার নেই। আপনি ঋণ খেলাপি কোথায়? ব্যক্তির কাছে বা ব্যক্তির সমষ্টির কাছে। ব্যক্তির কাছে ব্যক্তি টের পায়, সে দুর্বল হলে সে ভয় কিছু বলতে পারে না। ব্যক্তির সমষ্টি মানে ব্যাংক। ব্যাংকগুলো পুঁজিপতিদের সৃষ্টি, ফাঁদ পেতে বসে আছে, কী করে আপনার টাকা তার পকেটে ঢুকানো যায়। কে নিল আপনার কোনো দায়িত্ব নেই। লক্ষ লক্ষ মানুষের টাকা ব্যাংকে থাকে, সেগুলো থেকে নিলে একজন কোটি কোটি টাকা নিয়ে চলে গেল, ম্যানেজার সাহেবকে ঘুষ ঘাস দিয়ে হোক, প্রভাবিত করে হোক, নিয়ে চলে গেল। কার টাকা ওটা? লক্ষ মানুষের টাকা। লক্ষ মানুষ কিছুই করতে পারে না একটা মিছিল করা ছাড়া, একটা দাবি করা ছাড়া। তার ফলে আজকে বাংলাদেশ ব্যাংক ধরে চুরি হয়ে যাচ্ছে, রিজার্ভ চলে যাচ্ছে বিদেশে, কেউ দেখার নাই। কিন্তু আল্লাহর হিসাবে সবই আছে। আল্লাহ পাক বলছেন আতলাফাহুল্লাহ, আল্লাহ তাকে ধ্বংস করে দেবেন। ধ্বংস হচ্ছে, সুদের পরিণতি হলো নিঃস্বতা। এটা হচ্ছে আন্তর্জাতিক বিশ্ব দিয়ে তাকিয়ে দেখেন, কেউ লাভবান হচ্ছে না। আল্লাহ পাক বলছেন যদি কেউ ঋণ নেয় পরিশোধের নিয়তে, আল্লাহ পাক তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আর যদি কেউ ঋণ নেয় নষ্ট করার উদ্দেশ্যে, আল্লাহ পাক তার পুরো সম্পত্তি বিনষ্ট করে দেন। রাওয়াহুল বুখারী। وعن عبد الله بن جعفر بن أبي طالب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله مع الدائن حتى يقضي دينه ما لم يكن فيما يكره رواه الدارمي والحاكم بإسناد حسن। প্রখ্যাত সাহাবী জাফর বিন আবু তালেব, যিনি মুতার যুদ্ধের শহীদ, তার ছেলে আব্দুল্লাহ বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্নাল্লাহা মা'আদ দাইন, আল্লাহ পাক ওই ব্যক্তির সঙ্গে থাকেন যিনি মানুষকে ঋণ দেন, ঋণ থেকে দিতে চায় না, যতক্ষণ না সেই ব্যক্তি তার ঋণটা পরিশোধ হয়ে যায়। মালাম এখন ফিহা একরাহুল্লাহ, তবে যদি সে ঋণটা যে কাজ আল্লাহ অপছন্দ করেন সেই কাজে যদি না দিয়ে থাকে, উত্তম কাজে দেয়, তাহলে আল্লাহ পাক তার সঙ্গে আছেন, তার ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ করে দেবেন। কিন্তু আপনি ঋণ দিচ্ছেন জুয়া খেলার কাজে, হাউজির কাজে, খেলো, আমার যা লাভ হয় দিও, চলবে না। অন্যায় কাজে ঋণ আপনি যদি দান করেন, আপনার সঙ্গে আল্লাহ থাকবেন না। যেটা আল্লাহ পছন্দ করেন সে কাজে আপনি ঋণ দিতে পারেন না। আপনি হালাল কাজে, হালাল ব্যবসায়, হালাল নিয়তে ঋণ দিবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। কীভাবে তা আপনি জানেন না। অদৃশ্য মদদে আল্লাহ পাক তার নেককার বান্দাদেরকে সাহায্য করে থাকেন। আর আবু হুরায়রা